নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। একদিন দুপুরে একটা মাথা পাগলা লোক মায়ের কাছে এসে ভারী গোলমাল করেছিল। সেই কথা মা স্বামী অর্পণানন্দ মহাশয়কে বলেছেন। তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন। এখন আবার তেমনি বাজারে ঢাকঢোল পিটিয়ে দিয়েছে। মাস্টারই এরূপ করলে যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবু ঠাকুরের ওপর ওইরকম জোর গালমন্দ করেছে কি না, তাই ওরাও অমন করতে চাচ্ছে। আর কি বল, এখানেই মন্ত্র নেওয়া? মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারে না? তাদের কি শক্তি নেই? সবাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি এমন কথা পর্যন্ত বলেছি যে কুলগুরুর ত্যাগে মহাপাপ হয়, তবু ফিরবে না। তখন স্বামী অরূপানন্দ মহাশয় বললেন, তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছে করেই দাও। মা তখন বললেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপগ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। আমরা এখানে জানলাম মাস্টারমশাইয়ের লেখা কথামৃতের জন্য ঠাকুরের ব্যাপারে অনেক কথা মানুষ জানতে পেরেছিল। ওই কথামৃতে গিরিশবাবুর ঠাকুরকে নানা রকম জোর ও গালমন্দের কথা আছে, যদিও সেটা ঠাকুর এবং গিরিশবাবুর সূক্ষ্ম অন্তরঙ্গ ব্যাপার ছিল। এরপর ভক্তরা মায়ের কথাও বাজারে ঢাকঢোল পিটিয়ে দিয়েছিল। এইসব কথা মানুষ জানতে পেরে শ্রী শ্রী মাকেও দীক্ষার জন্য ও আরও নানা কারণে বিরক্ত করত। মঠে দীক্ষা দেওয়ার মতো অনেকেই ছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষই মায়ের কাছে আসতো দীক্ষার জন্য। মা তাদের দীক্ষার জন্য মঠে যেতে বলতেন বা তাদের নিজস্ব কুলগুরুর কাছে দীক্ষা নিতে বলতেন, তবু তাঁর কাছে দীক্ষা না নিয়ে কেউ যেত না। এ বিষয়ে মায়ের একটু আপত্তি ছিল, তবুও মা তাদের কৃপা করে দীক্ষা দিতেন। এই জন্যই মাকে অনেক যাতনা সহ্য করতে হয়েছিল। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।